মিশিগানে ৮,০০০ মুসল্লির অংশগ্রহণে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে ওয়ারেন শহরের হলমিচ পার্কে। এবারের ঈদে বাংলাদেশি মুসলিম কমিউনিটির এটিই ছিল খোলা আকাশের নিচে একমাত্র ঈদ জামাত। সকাল 8:30টায় নামাজ শুরুর আগে থেকেই মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে পার্কের বিশাল মাঠ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল রেজা সোহেল। সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আমি প্রথমে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই। বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের কমিউনিটিতে ঈদুল আজহায় 2 থেকে 3টি ঈদের জামাত অনুষ্ঠিত হয় খোলা আকাশের নিচে, কিন্তু এবার কিছুটা ব্যতিক্রম ঘটেছে। ডেট্রয়েট জেনফিল্ড বাংলা টাউনের যে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি বৃষ্টির পানি মাঠে জমে থাকার কারণে এবং নামাজের অনুপযোগী হয়ে পড়ার কারণে পূর্ব ঘোষিত নির্ধারিত সময় সূচি গতকাল সন্ধ্যার দিকে মসজিদ কমিটি বাতিল ঘোষণা করেছে। এছাড়া হ্যামটামিক এবং ডেট্রয়েট এলাকার বাসিন্দারা বিভিন্ন মসজিদে জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন। আমি এই মুহূর্তে রয়েছি ওয়ারেন শহরের হলমিচ পার্কে। এখানে আমাদের কমিউনিটির এবারের ঈদের সবচেয়ে বড় ঈদ খোলা আকাশের নিচে সবচেয়ে বড় ঈদ জামাতটি অনুষ্ঠিত হয়েছে। এখানে 7 থেকে 8,000 মুসল্লি একসাথে খাদে খাদ রেখে নামাজ আদায় করেছেন। এখানে নামাজের ব্যবস্থা করেছে ইসলামিক সেন্টার অফ ওয়ারেন। নামাজে ইমামতি করেন হাফেজ আব্দুল বাসেত চৌধুরী। কুরবানির যে শিক্ষা, ত্যাগ, আত্মশুদ্ধি এবং আল্লাহর আনুগত্যে অনুপ্রাণিত হয়ে চলবার কথা বলা হয়েছে নামাজের বয়ানে। নামাজ শেষে মুসল্লিরা খুলাখুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন এবং বাংলাদেশের উন্নতি সহ বিশ্ব শান্তির বাসীর কল্যাণে বিশেষ প্রার্থনা করেছেন মহান আল্লাহর দরবারে। আপনি জানেন আমাদের কমিউনিটির এখানে যারা বাংলাদেশিরা বসবাস করেন বেশিরভাগ কিন্তু পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। বাংলাদেশে আল্লাহর সন্তুষ্টি অর্জনে তারা কুরবানি দেন, বাংলাদেশেও কুরবানি দেন। পাশাপাশি এখানেও যারা অবস্থাবান সম্পন্ন মানুষ তারা বিভিন্ন গ্রসারি এবং ফার্মের মাধ্যমে কুরবানি দেন এবং সব মিলিয়ে ঈদুল আজহার যেন একটা আনন্দ বা উচ্ছ্বাস সেটি এবারের ঈদে খুব বেশি লক্ষ্য করা গেছে। আমার কাছে এই ছিল ঈদ জামাতের সর্বশেষ খবর। তোফায়েল রেজা সোহেল, TVN 24 মিশিগান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।